আপনি একটি কথা তো নিশ্চয়ই শুনেছেন যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো মৃত্যুকে ধোকা দিয়ে। আজ আমি আপনাদের এমনই একটি কাহিনী শুধু শোনাবো এমন নয়, বরং আসল ভিডিও ফুটেজের সাথে দেখাবো। পৃথিবীতে এমন লোক খুব কমই আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে না, কিন্তু এই অ্যাডভেঞ্চার অনেক সময় আমাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে। আর ঠিক এমনই একটি ঘটনা 51 বছর বয়সী ড্রাইভার রেনার্ড সিম্পের সাথে হয়েছিল, যখন তিনি একটি বৃহদাকার তিমির মুখের মধ্যে ঢুকে পড়েছিল। তো চলুন আজ আমরা এই ভিডিওতে সেই ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। রেনার্ড সিম্প, যিনি পেশায় একজন ওয়াটার ড্রাইভার ছিলেন, যিনি বিগত 15 বছর ধরে ডাইভ ট্যুর অপারেটর হিসেবে কাজ করে আসছেন। 2019 সালের মার্চ মাসে রেনার্ড সিম্প তার পুরো টিমের সাথে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের কাছে সমুদ্রে ডাইভিং করার জন্য পৌঁছান। এই সময় একটি ন্যাচারাল ইভেন্টের জন্য রেনার্ড সিম্প ড্রাইভিং করছিলেন এবং তার পুরো টিম সেই ঘটনাটিকে ক্যামেরাবন্দি করছিলেন। ড্রাইভিং করতে করতে রেনার্ড সমুদ্র তীর থেকে প্রায় 45 কিলোমিটার গভীরে পৌঁছে গিয়েছিলেন। আসলে এই ইভেন্টের জন্য এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হতো যখন ছোট এক ঝাঁক মাছের মধ্য দিয়ে একটি বৃহদাকার শার্ক চলে যাচ্ছে। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার উদ্দেশ্যে রেনার্ড ছোট মাছের ঝাঁকের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেখানে জলের মধ্য থেকে একটি বিশাল বড়, আর ঠিক তার পরের মুহূর্তে রেনার্ড তার শরীরে একটা ভয়ানক চাপ অনুভব করে। দীর্ঘদিনের অভিজ্ঞ ড্রাইভার রেনার্ড বুঝে গিয়েছিলেন যে তিনি একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছেন। আসলে রেনার্ড যখন ড্রাইভ করতে করতে ছোট মাছের ঝাঁকের মধ্যে প্রবেশ করে, ঠিক তখনই সেখানে ব্রাইডার্স প্রজাতির একটি তিমি উপস্থিত ছিল। ব্রাইডার্স প্রজাতির তিমি সাধারণত লম্বায় 55 ফুট এবং ওজনে প্রায় 30 টনের থেকেও বেশি হয়ে থাকে। আর যখন রেনার্ড ড্রাইভ করতে করতে ছোট মাছের ঝাঁকের মধ্যে প্রবেশ করে, ঠিক তখনই অদ্ভুতভাবে এই বিশাল আকৃতির তিমি শ্বাস নেওয়ার জন্য মুখ খোলে এবং রেনার্ড সরাসরি তিমির মুখের মধ্যে চলে যায়। যখন হঠাৎ জলের উপর প্রকাণ্ড ঢেউয়ের সঞ্চার হয়েছিল, তখন তাদের টিম আন্দাজ করে নিয়েছিল যে কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছে। আর এজন্য তাদের ফটোগ্রাফার হেন্স টপারবাজ তার ক্যামেরা ঘটনাস্থলের দিকেই তাক করে রেখেছিল, যাতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তা যেন ক্যামেরাবন্দি হয়ে যায়। আর ওদিকে রেনার তিমির মুখের মধ্যেই আটকা পড়েছিল। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ রেনার ভালোভাবেই জানতো যে তিমি কখনো মানুষকে শিকার করে না, কিন্তু তিমি যদি বুঝতে পারে যে তার মুখের মধ্যে কিছু আটকা পড়েছে, তাহলে সে রেনারকে চিবিয়ে ফেলতে পারে। এখন রেনারের সামনে দুটো রাস্তাই খোলা ছিল, হয় তাকে হার মানতে হবে অথবা কোনো না কোনোভাবে এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, যে সেটাই হবে তিমির মুখ থেকে বাইরে বেরোনোর সবথেকে উপযুক্ত সময়। তাই তিনি নিজের উপর নিয়ন্ত্রণ না হারিয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন। এই সময় রেনার নিজের শ্বাস বন্ধ করে রেখেছিলেন, কারণ ব্রাইডার্স প্রজাতির তিমি সাধারণত একবার শ্বাস নেওয়ার 5 থেকে 15 মিনিটের মধ্যে আবার শ্বাস নেওয়ার জন্য জলের বাইরে মুখ তুলবে এবং এই সময়ের মধ্যে তিমির জলের প্রায় 10,000 ফুট নিচে চলে যায়। কিন্তু কথায় আছে না, ঈশ্বর যদি সহায় থাকে তাহলে মৃত্যু কী জিনিস। হয়তো ঈশ্বর সেদিন রেনারের সহায় হয়েছিলেন, আর তাই তো 5 থেকে 15 মিনিট অন্তর শ্বাস নেওয়া তিমি কিছুক্ষণের মধ্যেই জলের উপরে উঠে আসে। আর যখনই তিমি শ্বাস নেওয়ার জন্য নিজের মুখ খোলে, রেনার এক ঝটকায় তিমির মুখ থেকে লাফিয়ে বাইরে জলে এসে পড়ে। ক্যামেরাম্যানও তার ক্যামেরা ওই স্থানের দিকেই তাক করে ধরে রেখেছিলেন। আর হঠাৎ ক্যামেরায় দেখা যায় কিছু সময় পর একটি তিমি জল থেকে বাইরে বের হয়ে আসে এবং যখন শ্বাস নেওয়ার জন্য নিজের মুখ খোলে, তখন তিমির মুখ থেকে একটি জলের ফোয়ারা বের হয়। আর সেই জলের ফোয়ারার সাথেই বেরিয়ে আসে ভাগ্যবান রেনার। সে যাত্রায় যে তিনি প্রাণে বেঁচে যান তার বলার অবকাশ রাখে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার কি মনে হয় রেনার ভাগ্যের জোরে বেঁচে গেছে না নিজের অভিজ্ঞতার কারণে? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং এমন ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের এই অদ্ভুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন।